নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। অনেক সময় এই গরমে কিন্তু আমাদের ঘরেতে দুধ যদি ফ্রিজে না তোলা হয় তবে কিন্তু কেটে যায়, আর আমরা সেই কেটে যাওয়া দুধ কি করব ভেবেও থাকি। মাথায় কিন্তু সেরকম ভাবে কোনো রেসিপি আসে না, অনেক সময় ফেলেও দিই। আজ এই কেটে যাওয়া দুধ আমরা ওয়েস্ট করব না, ফেলেও দেব না। কেটে যাওয়া দুধ দিয়ে মজাদার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এত মজাদার খেতে লাগে এই রেসিপিটি, একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। বাড়ির সবাইকারই কিন্তু খুবই ভালো লাগবে এই রান্নাটা খেতে। রেসিপিটি করার জন্য আমি এখানে 1 লিটার পরিমাণে কেটে যাওয়া দুধ নিয়েছি। দুধ অনেক সময় ফ্রিজে তুলতে আমরা ভুলে যাই কিংবা গরম করতেও ভুলে যাই, তখনই কিন্তু এই গরমে দুধ আমাদের কেটে যায়। আর নিয়েছি 100 গ্রাম পরিমাণে টক দই। এই টক দইয়ের মধ্যে আমি এখানে দেব কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ দিচ্ছি কসুরি মেথি। ভালো করে এই উপকরণগুলোকে মিশিয়ে নেব। একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালো করে দইয়ের সঙ্গে এই মশলাগুলোকেও মিশিয়ে নিচ্ছি। এতে করে দইটাও ভালো করে ফ্যাটানো হয়ে যাচ্ছে, মশলাগুলোও ভালোভাবে মিশে যাচ্ছে। এবার গ্যাসটা অন করে দেব, আর হাই ফ্লেমে আমি কেটে যাওয়া দুধটিকে ভালো করে জাল দিয়ে নেব। সামান্য একটুখানি দিয়ে দেব টক দই। এখানে আমি টক দইটা ব্যবহার করব, তবে ভালো করে দুধটা গরম করে নেবার পর। আপনাদের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু 2 চামচ ভিনেগার জলে গুলেও ব্যবহার করতে পারেন। আবার কিন্তু ঘরে যদি লেবু থাকে সেই লেবু রসও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার দুধটা গরম হয়ে যাওয়ার পর আমি টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এতে করে পুরো দুধটা কিন্তু বেশ ভালোভাবে কেটে যাবে, একটা ছানা ছানা মতন হবে। দেখুন জলটা কিন্তু পুরো আলাদা হয়ে গেছে, আর দুধটা কিন্তু পুরোপুরি কেটে গিয়ে একটা ছানা ছানা মতন হয়েছে। এরপর একটা ছাঁকনির মধ্যে আমি জলটাকে ভালো করে ছেঁকে নেব। জলটাকে ভালো করে এবার ছড়িয়ে নেব। গ্যাস অন করে এবার একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে আর সামান্য একটুখানি হিং। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের চপিং করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে আমি হাই ফ্লেমে 2 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। এরপর একটা মাঝারি মাপের টমেটোকে আমি গ্রেট করে নিয়েছিলাম, টমেটোটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু টমেটোকে বেটে নিয়েও ব্যবহার করতে পারেন। ভালো করে এবার টমেটোটাকে দিয়েও কষিয়ে নিয়েছি। দিচ্ছি 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে ভাজা জিরে আর স্বাদ মতো নুন। ভালো করে এই মশলাগুলোকে দিয়ে কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। আবারও ভালো করে কষিয়ে নেব। এরপর দইয়ের সঙ্গে যে মশলাগুলো আমি মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাকে দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু লোতে করে এরপর ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। সাইড থেকে তেল কিন্তু রিলিজ হতে শুরু করে দিয়েছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি জল ঝরানো ছানাটাকে দিয়ে দেব। ভালো করে হাই ফ্লেমে এবার কষিয়ে নেব। ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিলাম। এরপর অর্ধেকটা পরিমাণ আমি দিচ্ছি টমেটো কুচি, আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। সামান্য একটুখানি দিয়ে দেব ধনেপাতা কুচি। ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। ঝালটা আর নুনটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতনই এখানে দেবেন। ভালো করে জল ঝরানো ছানাটাকে দিয়ে আমি কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মাখন। সব শেষেই মাখনটা অবশ্যই দেবেন, মাখনটা দিলে কিন্তু টেস্টটা দারুণ হয়। যদি কেউ না দিতে চান একান্তই, সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এই মাখনটা দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি
গরম গরম সার্ভ করে নেব। গরম গরম রুটি পরোটার সঙ্গে কিন্তু এই তরকারিটি খেতে দুর্দান্ত লাগে। একবার এরমভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন এই রেসিপিটি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।